নমস্কার, আমি ডক্টর রিপন সরকার। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব হাই প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ, যেটা হাই ব্লাড প্রেশারও বলা হয়ে থাকে। এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কী ওষুধ ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। অনেকেই আছেন যে হাই প্রেশারকে গুরুত্ব না দিয়ে চলে, কিন্তু আজকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। আগামী দিনে আপনার কি হতে পারে সেটা আপনার কল্পনাও করতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এই উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই প্রেশার কেন হয়, এর লক্ষণ আপনারা কি কি দেখতে পাবেন। এই লক্ষণ অনুসারে আজকের এই হোমিওপ্যাথিতে আমি কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব, যে ওষুধগুলো খেয়ে আপনি হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ, হাই প্রেশারের সমস্যায় যদি আপনি ভুগছেন সেটাকে কন্ট্রোলে রাখবে। আপনারা সকলেই জানেন যে আমি প্রত্যেক দিন এই হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি। এই ওষুধগুলো ব্যবহার করে অনেকেই উপকৃত হচ্ছেন আশা রাখব। দেখুন, এই উচ্চ রক্তচাপ এটা অনেকেই আছেন যে অ্যালোপ্যাথিক ওষুধ খেতে খেতে অনেকে এসে বলেন যে ডাক্তারবাবু, হোমিওপ্যাথিতে কিছু করা যায় না। সেই হোমিওপ্যাথিতে আপনারা কি ওষুধ খাবেন সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। এই হাই ব্লাড প্রেশার এর কারণ কিন্তু অনেক কিছু হতে পারে। দেখা গেল আপনার ডায়রিয়া হয়েছে, সেক্ষেত্রে প্রেশার নেমে যেতে পারে। আবার যদি আপনার অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি থাকে, সেক্ষেত্রে উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই প্রেশার হতে পারে। আপনি কন্টিনিউ রাত্রি জাগছেন, সেক্ষেত্রেও হতে পারে। আবার অধিক পরিমাণে অ্যালকোহল, মাছ মাংস, তৈলাক্ত ভাজা ফুড এগুলো খাচ্ছেন, যার কারণে আপনার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, সেগুলোর কারণেও কিন্তু এই হাই প্রেশার হয়ে যেতে পারে। আবার অনেকের বংশগত পরম্পরা হিসাবেও এই হাই প্রেশার হয়ে থাকে। হাই প্রেশার হলে কি কি লক্ষণ দেখা যায় সেটা আগে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, যদি আপনার হাই প্রেশার হয়, সেক্ষেত্রেও দেখা যায় যে আপনার মাথাটা ঘুরছে, মাথাটা ঝিমঝিম করছে, উঠতে গিয়ে আপনার মাথাটা ঘুরে উঠছে, বসতে গেলেও মাথা ঘুরছে, চলাফেরা করতে মাথা ঘুরছে। এটা কিন্তু হাই প্রেশারের ক্ষেত্রে হয়ে থাকে। আবার যদি অধিক পরিমাণে লো প্রেশার হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু এই সিমটমটা দেখা যায়। তাহলে এই হাই প্রেশারে আরও কি সিমটম পাবেন? দেখা গেল সামান্য পরিশ্রমে আপনি সামান্য পরিশ্রম করতে যাচ্ছেন, আপনি হেঁপে যাচ্ছেন, যার জন্য শ্বাস নিতে আপনার কষ্ট হচ্ছে। এরকম কিন্তু লক্ষণ দেখতে পাই। আর কি দেখতে পাই? হৃদস্পন্দন, হৃৎপিণ্ডের চাপ বোধ। আপনার যে হৃৎপিণ্ড আছে, হার্ট আছে, সেখানে চাপ বোধ হবে। তার সাথে সাথে অনেকের ক্ষেত্রে দেখা যায় সে বাম পার্শ্ব হয়ে বাম দিকে হয়ে শুয়ে থাকতে পারে না। আবার মাথা ঘোরায়। অনেকের দেখা যায় এই হাই প্রেশারের জন্য কিন্তু কানের ভিতরে ভো ভো করে, শিরপীড়া দেখা যায় রাত্রিতে অনেকের ঘন ঘন প্রস্রাবের বেগ। আবার দেখা যায় যে এই হাই প্রেশারের জন্য চোখে ঝাপসা দেখে। এই লক্ষণগুলো কিন্তু আমরা দেখতে পাই। তাহলে হাই প্রেশার, এটাকে যদি আপনাদের বাড়িতে প্রেশারের যন্ত্রটা না থাকে, সেক্ষেত্রে আপনার প্রেশার কিভাবে বুঝতে পারবেন যে আপনার হাই প্রেশার না লো প্রেশার? আজকে আপনাদেরকে এই প্রক্রিয়াটাও জানিয়ে দিচ্ছি। দেখুন, যদি আপনি দেখতে চান, দেখবেন যে এই আমাদের হাতের এখানে নার্ভটা চলে গেছে। এই নার্ভের এখানে 3টি আঙ্গুল ধরবেন, এরকম 3টি আঙ্গুল ধরবেন, ঠিক আছে? এরকম 3টি আঙ্গুল ধরবেন এই হাতের এখানে। তো এই 3টি আঙ্গুলের কিন্তু কি হয়, এই 3টি আঙ্গুলের নাম আছে তর্জনী, মধ্যমা আর অনামিকা। এই 3টি আঙ্গুল দিয়ে চাপ দিবেন এখানে। এরকম চাপ দিলে কি হবে, যে আপনার যে এই নাড়িটা, এখানে নাড়িটা চলে গেছে, সেই শিরাটা
যদি দেখেন যে আপনার হাতে পাচ্ছে না, ঠিক আছে, কোনোভাবেই আপনার হাতটা এরকম নড়াচড়া করলে দেখবেন এইখানে একটা নাড়ি চলে গেছে, সেটা দপদপ করবে। যদি আপনি কোনো রকমের পাচ্ছেন না নাড়িটা, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার লো প্রেশার হয়েছে। আর যদি দেখা যায় যে সেই নাড়িটা একদম চাবুকের দড়ির মতো শক্ত হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে হাই প্রেশারের উচ্চতা বেড়ে থাকে। তো আপনি আশেপাশের কোনো ডাক্তারকে দেখিয়ে নেবেন। আমি সিমটমগুলো বলে দিলাম, কী কী লক্ষণ আছে হাই প্রেশার বেড়ে গেলে দেখা যায়। তো আশেপাশের যে কোনো ডাক্তারবাবুর কাছে মেপে নেবেন, তাহলেও আপনি বুঝতে পারবেন যে আপনার হাই প্রেশার কি না লো প্রেশার। এবার হাই প্রেশার আর লো প্রেশার এটার কিন্তু একটা অঙ্ক আছে। অনেক ডাক্তারবাবু সেই অঙ্কটা জানে না, সেটাও আমি বলে দিচ্ছি। দেখা গেল যে 40 বছর বয়স, সে প্রেশার মাপার জন্য এসেছে। তাহলে কি করবেন আপনারা? আপনি যখন প্রেশারটা মাপছেন 40-এর সাথে 90 যোগ দিবেন। 40-এর সাথে 90 যোগ দিলে যে প্রেশারটা হবে সেটা হচ্ছে ডায়াস্টোলিক। আর যেটা হলো, দেখা গেল 40-এর সাথে যদি আপনি 90 যোগ করেন তাহলে 130 গিয়ে দাঁড়ায়। সেটার থেকে মাইনাস করবেন 50, তাহলে আসবে হচ্ছে 80। যদি 80/130, তার বয়স যদি 40 হয়, সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল প্রেশার। এইবার নর্মাল প্রেশার হয়ে গেল। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 120 আর এদিকে 70, বা 110 আবার এদিকে 70-এর থেকে একটু কম, সেটাও কিন্তু নর্মাল। এইবার দেখা গেল তার থেকে উপরে 40-এর উপরে 50, 60, 70, 80 এরকম যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার হাই প্রেশার হয়েছে। অঙ্কটা আশা করি আপনারা বুঝতে পারলেন যে যত বয়সের লোক আসে বয়সটা শুনবেন, তার সাথে 90 যোগ করবেন, যতটা হবে আবার সেটা থেকে মাইনাস করতে হবে 50। তাহলে যে এভারেজটা দাঁড়ালো তার সাথে তারতম্য করবেন যে প্রেশারটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এইবার এই হাই প্রেশারের জন্য যে ওষুধ ভালো কাজ করে সেটা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হাই প্রেশারের জন্য প্রথম যে ওষুধটি ভালো কাজ করে সেটা হচ্ছে গ্লোনিয়ন। এই গ্লোনিয়ন 1x, মানে গ্লোনিয়ন 1x শক্তিতে যদি আপনারা খান, তাহলে এই ব্লাড প্রেশার, হাই প্রেশার এটাকে কিন্তু কন্ট্রোলে রাখবে। নেক্সট যে ওষুধটি সেটা হচ্ছে ক্যাটিগাস। এই ক্যাটিগাস ওষুধটি মাদার ফর্মে আপনাদেরকে খেতে হবে। এই ক্যাটিগাসের কাজ কি, যে আপনার হৃৎপিণ্ডের ক্রিয়া যদি, মানে এই হৃৎপিণ্ডের ক্রিয়াটাকে আপনাকে বর্ধিত করবে, এবং বুক যদি ধরফরানি থাকে সেক্ষেত্রে কম করবে। এই ক্যাটিগাস মাদার টিংচার, এটা আপনারা 5 ফোঁটা করে দিনে একবার করে খেতে পারবেন। আর নেক্সট যে ওষুধটি আপনারা খাবেন সেটা হচ্ছে প্যাসিফ্লোরা। এই প্যাসিওফ্লোরা এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের উপরে কাজ করে, স্নায়ুকে সতেজ রাখবে। এবং দুটো ওষুধ যে বললাম যে গ্লোনিয়ন এবং হচ্ছে ক্যাটিগাস, তাহলে এই প্যাসিফ্লোরা ওষুধটি যদি আপনারা তার সাথে খেতে পারেন, দেখবেন সেই দুটো ওষুধকে নিয়ন্ত্রণে রাখবে। তাহলে এই 3টি ওষুধ আপনারা কিভাবে খাবেন সেটাও আমি জানিয়ে দিচ্ছি। দেখা গেল যে আপনারা এইভাবেও খেতে পারেন, যে একদিন গ্লোনিয়ন 1x শক্তিতে 3 বার খেলেন, সকালে, দুপুরে, রাত্রিতে। পরের দিন গিয়ে হচ্ছে ক্যাটিগাস, এটা মাদার টিংচার 5 ফোঁটা করে দিনে 3 বার খেলেন। নেক্সট দিন গিয়ে আপনি প্যাসিফ্লোরা, এই প্যাসিফ্লোরা ওষুধটি মাদার টিংচার, এটা কিন্তু হাফ কাপ জলের মধ্যে 10 থেকে 15 ফোঁটা এইভাবে করে আপনারা পরের দিন খেতে হবে। এইভাবে আপনাদেরকে কন্টিনিউ খেতে হবে। ঠিক আছে, এই যে আমি 3টি ওষুধ বললাম, এর চেয়েও একটি সেরা ওষুধ। এই ওষুধগুলো যদি আপনি না খান, এই ওষুধ 3টার একত্রে কাজ করে হচ্ছে কি রাউলফিয়া মাদার। এই রাউলফিয়া মাদার আপনারা যদি এই একটি ওষুধই, যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এই ওষুধটি যদি শুধু খেতে পারেন, যে সকালে আর রাত্রিতে 2 বার করে, তাহলে অন্যান্য ওষুধের আর প্রয়োজন পড়বে না।
আর এই হাই প্রেশার অর্থাৎ ব্লাড মানে উচ্চ রক্তচাপ, এটাকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণে রাখতে পারবেন ওষুধ ছাড়া? আপনাদেরকে কি করতে হবে? খাদ্য অভ্যাসটা চেঞ্জ করতে হবে। এটা কিন্তু এই উচ্চ রক্তচাপ যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যালোপ্যাথিক ট্যাবলেট খান বা হোমিওপ্যাথিতে এই ওষুধগুলো খান, আপনাকে কিন্তু সারা জীবন খেয়ে যেতে হবে। তবে এই আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলো অনেক সময় দেখা গিয়েছে যে আপনাদেরকে সারা জীবন খেতে হবে না, মানে অল্প কিছুদিনের মধ্যে আপনাকে এই হাই প্রেশার কন্ট্রোলে রেখে দেবে। কিন্তু তার সাথে সাথে আপনাকে নিয়ম কানুন মেনে চলতে হবে। সেটা কি? দেখা গেল আপনি অধিক পরিমাণে মাছ, মাংস, পনির, দুধ, মটরশুঁটি ইত্যাদি এই জাতীয় খাবারগুলোকে আপনাকে বন্ধ রাখতে হবে। ঠিক আছে? প্রত্যেক দিন আহারের সময় আপনাকে ফল খেতে হবে। আহারের সাথে সাথে আপনাকে ফল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। আর কি কি আপনাকে বাদ দিতে হবে খাদ্যের তালিকা থেকে? সেটা হচ্ছে গরম মশলা, রুটি, কেক, চা, কফি, মদ, তামাক এবং গুরুপাক দ্রব্য, এই জাতীয় উগ্র খাবারগুলো যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের এই হাই ব্লাড প্রেশার থেকে আপনারা রক্ষা পাবেন। আর আপনাদেরকে বলবো যে আপনারা ইউটিউবে সার্চ করে নেবেন যে এই হাই ব্লাড প্রেশার কমানোর জন্য যে প্রাণায়াম, ব্যায়াম, সেগুলো আপনারা দেখে নেবেন। সেটা করলেও কিন্তু আপনাদের এই হাই ব্লাড প্রেশার কমে যাবে। পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আপনাকে সকালে মর্নিংয়ে হাঁটতে হবে। ঠিক আছে? সকাল সকালে হাঁটতে হবে, ঠিকঠাক মতন ঘুম পাড়তে হবে এবং স্নান, খাওয়া এগুলো ঠিকঠাক রাখতে হবে। তাহলে আপনার এই ওষুধের প্রয়োজন খুবই কম করবে। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সকলকে, নমস্কার। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতন এখানে শেষ করছি। আবারও ধন্যবাদ, নমস্কার।